নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা। লাহাস কিচেনে জানাই সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গাঠি আলু দিয়ে ইলিশ মাছের একটি দারুণ রেসিপি। গাঠি আলু দিয়ে ইলিশ মাছ রান্না আমি কিভাবে করি চলুন তাহলে দেখে নিই। প্রথমে আমি ইলিশ মাছের পিসে নুন, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল খুব ভালো করে মাখিয়ে নেব। আর গাঠি ও আলু পরিষ্কার করে ধুয়ে পিস পিস করে কেটে নেব। কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে দিয়ে গাঠি ও আলুকে নুন ও হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আমি এই সময়ই দেব 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। গাঠি ও আলুকে কিন্তু মিনিমাম ভাজার জন্য অপেক্ষা করতে হবে। একটু নরম নরম হয়ে গেলেই আমি একটি পাত্রে গাঠি ও আলু ভেজে তুলে রাখবো। এইবার ওই তেলেই আমি 1 চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে নেব। ফোড়ন ভালো করে নাড়াচাড়া করে এইবার আমি আগে থেকে নুন, হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো মেশানো ইলিশ মাছের পিসগুলো ভালোভাবে ভেজে নেব। আর ওই দিকে একটু সর্ষে বাটা আমি গরম জলে গুলিয়ে রাখবো। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এরপর ওই ভাজা গাঠি আলুও আমি ওর মধ্যে দিয়ে দেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো 1 চামচ নুন আর 1 চামচ মতো হলুদ গুঁড়ো। আর দেব 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। দেব কয়েক দানা চিনি। এই চিনি কিন্তু স্কিপ করলে চলবে না। দিয়ে দেব আগে থেকে জলে গুলে রাখা সর্ষে বাটার পেস্টটা। কিন্তু এখানে অনেকটা জলই ব্যবহার করেছি, আপনারা চাইলে অল্প সর্ষে বাটা দিয়েও বেশি পরিমাণ জল ব্যবহার করতে পারেন। হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো যাতে খুব ভালো করে মিশে যায় সেই জন্য আমি খুন্তি দিয়ে একবার নাড়িয়ে দেব। আর দিয়ে দেব আরেকটুখানি গরম জল। আর উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে রান্না হতে দেব মাছ। 10 মিনিট পর ঢাকনা খুললেই কিন্তু রেডি আমাদের গাঠি আলু দিয়ে ইলিশ মাছের রেসিপি। গরম বাঁশকাঠি চালের ভাত আর এই মাছের ঝোল যদি থাকে, সত্যি বলছি দারুণ হবে। আর এইরকম ভাবে আপনারা যদি বাড়িতে বানিয়ে ফেলেন তাহলে তো আর কোনো কথাই নেই। একবার আমার এই রেসিপিটা ফলো করে রান্না করুন, সত্যি বলছি টেস্ট একদম জমে যাবে। আমার এই গাঠি আলু দিয়ে ইলিশ মাছের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিও একটি লাইক করে দেবেন আর কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমি নিত্য নতুন রান্না দেখার জন্য চলে যেতে হবে ইউটিউবে আর সার্চ করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে। সার্চ করে সাবস্ক্রাইব করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে। আর হয়ে যেতে হবে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য। তবেই আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন, ভবিষ্যতে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আমাদের এই ছোট্ট সাপোর্টে কিন্তু আরও নতুন নতুন ভিডিও আনার ইন্সপিরেশন দেয়। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের মতো এইটুকুই। টাটা।